हाई फ्रेंड वेलकम टू तपति किचन। आजकेर पर्वे तुम्हारे साथे आरो एकटी नतून रेसिपि शेयर करब। पुरो दोकानेर मतन आमेर आचार बाड़ीतेई किभाबे तैरी करबे सेई रेसिपि तुम्हारे साथे शेयर करब। आजकेर रेसिपिते थाकছে अनेक टिप्स एंड ट्रिक्स। এই টিপসগুলো ব্যবহার করলে পুরো দোকানের মতন আমের আচার বাড়িতেই তোমরা বানাতে পারবে। এখানে আমের আচার বানানোর জন্য এখানে আমি 2.5 কিলো মতন আম নিয়ে নিয়েছি, কাঁচা আম। আমগুলো দেখতেই পাচ্ছ কতটা শক্ত আম আমি নিয়ে নিয়েছি। এবার আমগুলো কেটে নেব। আমগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। আর আমের আচার বানানোর জন্য অবশ্যই তোমরা এরকম আঁশওয়ালা আম নিয়ে নেবে। এবার আমগুলো ধুয়ে নেওয়ার জন্য বড় একটা পাত্রের ভিতরে জল নিয়ে নেব। জলের ভিতরে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে ভালো করে জলের সাথে এরকমভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। এবার কেটে রাখা আমগুলো জলের ভিতরে দিয়ে দেব। আমগুলো জলের ভিতরে দিয়ে দেওয়ার পরে ভালো করে কষলে কষলে এইভাবে ধুয়ে 5 থেকে 6 মিনিট মতন জলের ভিতরে ভিজিয়ে রেখে দেব। 5 থেকে 6 মিনিট পরে একটি প্লেটের উপরে তুলে নেব। প্লেটের উপরে 1 থেকে 2 মিনিট মতন রেখে দেবো যাতে আমের থেকে জলটা শুকিয়ে যায়। 1 থেকে 2 মিনিট পরে একটি কুলোর উপরে লাবিয়ে নিচ্ছি। তোমরা চাইলে থালার উপরেও লাবিয়ে নিতে পারে। আমগুলো কুলোর পরে লাবিয়ে নেওয়ার পরে এবার ভালো করে হলুদ মাখিয়ে নেব। দিয়ে দেবো 1 চামচ মতন হলুদ। ভালো করে আমের গায়ে হলুদ মাখিয়ে নেব। ভালো করে আমের গায়ে হলুদ মাখানো হয়ে গেছে। এবার কুলোর চারি সাইডে পাতিয়ে দেব যাতে শুকিয়ে যায়। রোদ্দুরে আমি 3 থেকে 4 মিনিট মতন রোদ্দুরে দিয়ে শুকিয়ে নেব, তাতে আচারটা অনেক দিন ভালো থাকে আর আচার খেতেও টেস্ট লাগে। এবার আমি আমের আচারের মশলাটা তৈরি করে নেব কিছু গোটা মশলা দিয়ে। গোটা ধনে, গোটা জিরে, গোটা কালো জিরে, গোটা মেথি, গোটা শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ আর গোটা মৌরি। এই উপকরণগুলো ভালো করে ভেজে একটি পাউডার মশলা তৈরি করে নেব। কড়াইতে আগে দিয়ে দেবো 4 থেকে 5টা মতন শুকনো লঙ্কা। এই লঙ্কাগুলো আমি 3 থেকে 4 মিনিট মতন ভালো করে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট মতন ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দেবো গোটা ধনে, গোটা জিরে, গোটা কালো জিরে আর গোটা মেথি আর লবঙ্গ। এই উপকরণগুলো ভালো করে ভেজে নেব। এই মশলাটা ভালো করে ভেজে নেওয়ার জন্য দিয়ে দেবো 1 চামচ মতো নুন। নুনটা দেওয়ার কারণটা তোমাদেরকে বলে দিই। নুনটা দিয়ে দিলে ভালো করে মশলাটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর মশলাটা অনেক দিন পাউডার করে ঘরে রেখে সংগ্রহ করতে পারবে। সেই কারণে মশলা ভাজার সময় 1 চামচ নুন তোমরা দিতেই পারো, নাও দিতে পারো, দিলে ভালো হয়। এবার মশলাটা আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ না মশলার থেকে একটি সেন্ট বেরিয়ে আসছে আর মশলাগুলো ভাজা হচ্ছে। গোটা মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটি প্লেটের উপরে লাবিয়ে নেব। গোটা মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে তারপরে একটি মিক্সির বোলের ভিতরে নিয়ে পাউডার করে নেব গোটা মশলাগুলো। মিক্সির বোলের ভিতরে নিয়ে নিয়েছি, ঢাকনা আটকে একটি পাউডার তৈরি করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ পাউডারটা তৈরি করা হয়ে গেছে। খুব সুন্দর করে পাউডারটা তৈরি করে নিয়েছি। এবার একটি প্লেটের উপরে ঢেলে নেব। একটি প্লেটের উপরে গুঁড়ো মশলাগুলো ঢেলে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমের আচার বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসার পরে দিয়ে দেবো সর্ষের তেল। এখানে আচারটা বানানোর জন্য তোমরা অবশ্যই সর্ষের তেলটাই ব্যবহার করবে। তেলটা কড়াইয়ের চারি সাইডে ভালো করে মাখিয়ে নেব। গরম তেলের ভিতরে দিয়ে দেবো 3টে মতন শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দেবো 1 চামচ মতন গোটা পাঁচফোড়ন। এই মশলাটা ভালো করে ভেজে নেব যাতে মশলার থেকে একটি সেন্ট বেরিয়ে আসে। ততক্ষণ মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো 3 থেকে 4 ঘন্টা মতন আমগুলো রোদে শুকিয়ে নিয়েছি। এই আমগুলো কড়াইয়ের ভিতরে দিয়ে দেব। আমগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে আমগুলো ভালো করে ভেজে নেব। আমগুলো ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে দেবে, না হলে আমগুলো পুড়ে যাবে। আমগুলো পুড়ে গেলে আচারের টেস্টটা ভালো লাগবে না।
আম ভাজার সময় অবশ্যই 1 চামচ মতো নুন দিয়ে দেবে। নুন দিয়ে দেওয়ার কারণে আমের থেকে যেই জলের ভাবটা আছে সেই জলটা বেরিয়ে আসবে। ভালো করে আমগুলো ভেজে নেব। আমের থেকে যে জলটা বেরিয়ে আসছে সেই জলটা শুকিয়ে নেব। ভালো করে আমগুলো ভাজা হয়ে গেছে, আমের থেকে জলটা শুকিয়ে গেছে। এবার দিয়ে দেব গুড়। আমের আচার বানানোর জন্য এখানে আমি 2.5 কিলো আম নিয়েছি। 2.5 কিলো আমের জন্য লাগছে 800 মতন গুড়। এখানে মিষ্টিটা তোমাদের পরিমাণ মতন ব্যবহার করবে। গুড় দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার আমি ঢাকা দিয়ে দেবো যাতে গুড়টা গলে যায়। 2 থেকে 3 মিনিট মতন গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে গুড়টা গলিয়ে নেব। 2 থেকে 3 মিনিট পরে ঢাকাটা খুলে তোমরা দেখতে পাচ্ছ গুড়টা কতটা গলে গেছে। এইভাবে আমি আমটা ভালো করে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে আর বারে বারে নাড়াচাড়া করে নেব যাতে তলায় না লেগে যায়। আমটা সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ মতন বিট নুন আর দিয়ে দেবো পাতিলেবুর রস। এখানে চাইলে তোমরা ভিনিগারও দিতে পারো। এখানে আমি পাতিলেবুর রস দিচ্ছি হাফ মতন। লেবু ও ভিনিগার দেওয়ার কারণটা আচারটা যাতে 2 থেকে 3 বছর মতন ভালো থাকে, সেই কারণে ভিনিগার কিংবা লেবু তোমরা ব্যবহার করবে। লেবু ও বিট নুন দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে আচারের সাথে মিশিয়ে নেব। ভালো করে আচারের সাথে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতন ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দেবো ভেজে রাখা গুঁড়ো মশলাটা। গুঁড়ো মশলাটা এখানে দিয়ে দেবো আমি 3 থেকে 4 চামচ মতন। ভাজা মশলাটা দিয়ে দেওয়ার পরে ভালো করে আমের সাথে মশলাটা মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে আরও কিছুক্ষণ ধরে আচারটা রান্না করে নেব। তোমরা দেখতে পাচ্ছ আচারটা প্রায় আঠালো ভাব এসে গেছে। আচারটা প্রায় রেডি হয়ে গেছে। আরও কিছুক্ষণ ধরে আচারটা আমি ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আস্তে দিয়ে দেবো আর বারে বারে নাড়াচাড়া করে নেব। তোমরা দেখতেই পারলে আচারটা খুব সহজ উপকরণে খুব সহজেই আচারের রেসিপিটি তৈরি করে ফেলেছি। আচারটা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি আচারটা একটি পাত্রে নামিয়ে নেব। এরকম গুড়ের আচারের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে।